হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ফটোশপ সিসি সফটওয়্যার ইউজ করে কিভাবে অনলি ওয়ান টুল দিয়ে একটা ছবিকে রিটাচিং করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটিকে আমি অনলি ওয়ান স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে রিটাচিং করেছি। সিম্পল। এই কাজটি শিখতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি। কাজটা আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। ফাইল, ওপেন, ছবিটা সিলেকশন করলাম। বন্ধুরা, এই ছবিটা লিঙ্ক আকারে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনাদের প্রয়োজন হলে সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। ওপেন। প্রথমে এই ছবিটাকে ডুপ্লিকেট করতে হবে। মাউস রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, ওকে। অনলি ওয়ান টুল দিয়ে আমি এই কাজটি করব। তার জন্য আমি টুলবারে আসলাম। টুলবার থেকে স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট করলাম। ছবিটা একটু জুম করে নিই। স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আমি এই স্পটগুলো রিমুভ করব। আপনার মাউস ড্র্যাগ করে এই স্পটে ধরে রাখবেন, তাহলে স্পট রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, মাউস ড্র্যাগ করে আমি স্পটকে রিমুভ করে দিচ্ছি। মাউস ড্র্যাগ করে এভাবে স্পটের উপরে ঘষবেন, স্পট রিমুভ হয়ে যাবে। সিম্পল। এভাবে একটু একটু করে সম্পূর্ণ ফেজের স্পটগুলোকে রিমুভ করে দিতে হবে। আপনারা চাইলে এই টুলটাকে বড় করে নিতে পারেন। মাউস রাইট ক্লিক করে এখান থেকে সাইজ, টুলের সাইজ বড় করতে পারেন, আবার ছোট করতে পারেন। মাউস ড্র্যাগ করে এই অংশটুকু মুছে দিচ্ছি। একবার বেশি করে করবে যাবেন না, তাহলে জায়গাটা নষ্ট হয়ে যাবে। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে। একটু ধৈর্য সহকারে যে কোনো রিটাচিংয়ের কাজ করতে হয়। রিটাচিংয়ের কাজ যদি আপনি তাড়াহুড়া করে করেন, তাহলে কাজ নষ্ট হয়ে যাবে। একটু সময় নিয়ে রিটাচিংয়ের কাজ করবেন। আপনারা চাইলে বড় স্পটগুলোকে প্যাস্টুল দিয়েও রিমুভ করতে পারেন। এবার মাউস ড্র্যাগ করে প্যাস্টুল দিয়ে সিলেক্ট করবেন, তারপরে এই অংশটুকু মাউস ড্র্যাগ করে ভালো স্ক্রিনে নিয়ে আসবেন, তাহলে এভাবে এই স্ক্রিনটা রিপ্লেস হয়ে এখানে চলে আসবে। সিলেক্ট অবস্থাতে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। একটু ব্যাকে যায়, আমি যেহেতু স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কাজটা দেখাবো, তাই আমি স্পট হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট অবস্থাতে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি। একটু একটু করে স্পটগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। স্পেস বার চেপে আপনার ফাইলটা উপরে নিচ্ছে, ডানে বামে সব দিকে মুভ করতে পারবেন। একটু জুম আউট করি। তারপর আমি ফিল্টার আসি। ফিল্টার, ক্যামেরা র ফিল্টার। আমি এক্সপোজার থেকে হালকা একটু লাইট করে দিই। তারপর হচ্ছে কন্ট্রাস্ট। আপনারা চাইলে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিতে পারেন, আবার কমিয়ে দিতে পারেন। আমি হালকা একটু বাড়িয়ে দিলাম। তারপর আছে হাইলাইটস, আর একটু লাইট করে দিই। শ্যাডো, শ্যাডো যদি আপনারা এভাবে বাড়িয়ে দেন, তাহলে চুলের ভিতরের সব কিছু দেখা যাবে, অর্থাৎ এগুলো লাইটিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লাইটিং হচ্ছে। আমি যত বাড়িয়ে দিব তত লাইটিং হবে। আবার যদি কমিয়ে দেন, তাহলে শ্যাডোর কারণে এগুলো চুল আপসা দেখাবে। আমি হালকা একটু লাইটিং করে দিই। তারপর আছে হোয়াইট। আপনারা চাইলে আর একটু হোয়াইট করে দিতে পারেন। আমি হালকা করব, 12% করলাম। তারপর আছে টেক্সচার। এখান থেকে আপনার টেক্সচার বাড়িয়ে দিতে পারবেন, কমিয়ে দিতে পারবেন। কমিয়ে দিলে এরকম স্মুথ হবে। আমি এখানে 0ই করি। তারপর আছে ক্লিয়ারিটি। আমি ক্লিয়ারিটিটা একটু বাড়িয়ে দিই, আর ডিয়ান্সটা একটু কমিয়ে দিলাম। ক্লিয়ারিটিটা একটু কমিয়ে দিচ্ছি। আর একটু কমিয়ে দিই। এখান থেকে বিফোর আফটার দেখতে পাবেন। বিফোর আফটার
আমি শ্যাডোটা আর একটু চেঞ্জ করে নিই, আর একটু ডিপ করে নিলাম, বিফোর আফটার। ওকে, তারপর নতুন একটা লেয়ার ক্রিয়েট করি। লেয়ার প্যানেলটা এখানে আনি, আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে নতুন একটা লেয়ার নিলাম, আমি ফরগ্রাউন্ড কালার ক্লিক করলাম। আমি এখানে একটা পার্সেন্টেজ ইউজ করব, আপনারা এই পার্সেন্টেজটা ইউজ করবেন। একটা কোড EFC4B1, অথবা আপনারা সায়ান 5, ম্যাজেন্টা 25, ইয়েলো 26 এই পার্সেন্টেজও দিতে পারেন। ওকে প্রেস করলাম। তারপর বন্ধুরা নতুন একটা লেয়ার নিই। অলরেডি দেখতে পাচ্ছেন আমার ব্রাশ টুল সিলেকশন আছে। ব্রাশ টুল দিয়ে এভাবে আমি স্কিনটাকে ঘষে দিচ্ছি। স্কিনটাকে আমি আর একটু লাইটিং করব। এভাবে একটু একটু করে আমি স্কিনটাকে ফিল আপ করে দিচ্ছি। লেয়ার মোড থেকে আমি কালার মোডটা চেঞ্জ করে দিই, লাইনার ডোজ অ্যাড এটা সিলেক্ট করলাম। তারপর বন্ধুরা আপনারা অপাসিটি এখান থেকে কমিয়ে দিবেন, তারপর ফিল কালারটা কমিয়ে দিবেন, বিফোর আফটার একটু লাইটিং হচ্ছে দেখতে পাচ্ছেন, বিফোর আফটার। বন্ধুরা আমাদের এখন সিম্পল স্টেপ ফলো করে আপনারা যে কোনো ছবির স্পট রিটাচিং করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।